তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার আরেকটা নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমরা এখন এসে গেছি শিলংয়ে। আর শিলংয়ে এসেই আমরা ফার্স্ট দেখে নিচ্ছি এলিফ্যান্ট ফলস। তো এলিফ্যান্ট ফলসটা কী বলো তো, আমাদের আগের বার দেখা হয়নি। আমরা আগের বার যখন এসেছিলাম এখানে, তো এলিফ্যান্ট ফলসটাই আমাদের শুধু বাকি ছিল। মানে শিলংটা বলতে পারো ভালো করে ঘোরা হয়নি, আমারও হয়নি আর অনির্বাণেরও ঘোরা হয়নি। তো ওই জন্য এবার ভাবলাম যে চলো শিলংটাও কিছু কিছু স্পট যেগুলো আছে ভালো ভালো, তো সেগুলো দেখে নিই। তো ফার্স্টে আমরা ওই জন্য চলে এসেছি এলিফ্যান্ট ফলস। শিলংয়ের এলিফ্যান্ট ফলসের নাম আই থিঙ্ক তোমরা সবাই জানো, কারণ এটা একটা দেখার মতো একটা ভালো ভিউ পয়েন্ট বা একটা ভালো ফলস। ফলসটা বেশ অনেক বড়, তার জন্য এটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফলসটাতে এখনও পর্যন্ত কত পরিমাণে জল আছে। এখানে টোটাল 3টা ফলস আছে, একটা এটা আরও দুটো আছে। আমরা আছি এলিফ্যান্ট ফলসে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলস আসামের, আসাম না সরি শিলংয়ের এলিফ্যান্ট ফলস। তো চলো সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাক, কারণ এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি কিন্তু ভেঙে তোমাদেরকে একদম নিচে চলে যেতে হবে। তো একটা ভিউ পয়েন্ট তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। এখানে একটা ছোট্ট মতো ফলস আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা কোথাও মানে চেরাপুঞ্জির কোথাও মানে জল পাইনি, কোনো ফলসে কোথাও পাইনি, কিন্তু এলিফ্যান্ট ফলসে আমরা কিন্তু জল পেয়েছি। তো তোমরা যে কোনো টাইমে এখানে আসো না কেন, মানে যে কোনো আর কি মানে ইয়েতেই আসো না কেন, মানে যে কোনো সময়ই যে কোনো টাইমে আসো, সেটা গ্রীষ্ম হোক বর্ষা হোক শরৎ হোক, যে কোনো টাইমে কিন্তু এখানে কিন্তু তোমরা মাস্ট জল পাবেই। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এইরকম একটা পিক সিজনে আসিনি, আমরা একটা মানে অফ সিজনে এসেছি, তাতেই আমরা কত পরিমাণে জল দেখতে পাচ্ছি এলিফ্যান্ট ফলসে। বাকি কিন্তু কোথাও ফলস দেখতে পাইনি। আর বিশ্বাস করো ফ্রেন্ডস, এই ফলসে জল দেখার পর তো আমার প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছিল। তার কারণ হচ্ছে আমি কোথাও পাইনি দেখতে, তো এটাই পেয়েছি বলে আমার খুব ভালো লাগছিল। তার জন্য আমি এখানে বেশ অনেকগুলো ভিডিওস বানিয়ে নিয়েছি, আর যেগুলো আমার ইনস্টা প্রোফাইলে অলরেডি আপলোড করা আছে। আর ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখানে কিছু স্লো মোশন ভিডিও বানিয়েছিলাম, যেগুলো তোমাদের সামনে অ্যাড করে দিলাম। খুব সুন্দর জায়গাটা, সত্যি বলছি ফ্রেন্ডস, খুবই সুন্দর জায়গাটা। মানে আমরা তো ধরো এতগুলো জায়গা ঘুরেছি, তার মধ্যে মানে আমার বিশ্বাস করো এই জায়গাটা সব থেকে প্রিয় বলে মনে হলো। তার কারণ হচ্ছে এখানে জল আছে, এই জন্য আর কি। আর আমরা যদি পিক সিজনে আসতাম, মানে বর্ষার সিজনে আসতাম, তাহলে হয়তো আরও বেশি আর কি সব কিছু পেতাম। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এটা তো পেয়েছি, এটাই অনেক। তো তারপর তো ওপরে চলে এলাম, আর দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ভাবলাম কিছু কিনবো, কিন্তু বিশ্বাস করো ফ্রেন্ডস, এত পরিমাণের দাম যে কিছুই কিনলাম না। কারণ হচ্ছে বেশ দাম বলছিল দোকানগুলোতে, যেগুলো বাজারে 100 টাকার 200 টাকার বেশি দাম না সেগুলো। তো তারপরে আমরা এই এয়ারক্রাফট মিউজিয়ামে চলে এলাম। তো এখানে আমরা মানে দেখছিলাম যে মানে কি কি ধরনের যুদ্ধ বিমান হয় বা কোন কোন প্লেনগুলো যুদ্ধে যায়, তো এগুলোই আমরা দেখছিলাম এখানে। তো এটা কিন্তু তোমাদেরকে অনেকটা টাইম ধরে বা অনেকটা এনার্জি নিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে এখান থেকে আমাদের অনেক কিছু শেখবার আছে, যে কোন ক্যাপ্টেন কী রকম টাইপের ড্রেস পরে, কি পরে, সব কিছু এনিথিং এখানে কিন্তু ভালোভাবে বলা আছে। তো ওই মিউজিয়ামটা ঘোরার পরে আমরা চলে এসেছি চা বাগানে। তো মানে শিলং এসছি, আসাম এসছি, আর চা বাগানে আসবো না, এটা কি হয়? তো অনির্বাণ প্রথমে বলছিল চা বাগানে গিয়ে কি করবে, আমি বললাম না, চা বাগান যাব, কারণ চা বাগানে একটা অন্যরকমই ব্যাপার থাকে। তো তারপর আমরা ফিরছিলাম গুয়াহাটি। তো ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো আমরা ওই জন্য একটা এরকম শপে বসে চা খেয়ে নিচ্ছি, চা না সরি কফি অর্ডার দিয়েছিলাম আর পকোড়া অর্ডার দিয়েছিলাম। তো আমরা ফাইনালি গুয়াহাটি পৌঁছে গেছি। তো আমাদের তো আজকে রাতেই বললাম তোমাদের ট্রেন আছে। তো আমরা না সরি, আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদেরকে ফিরতে হবে, কারণ একটা কারণ আছে। তো সেই কারণের জন্য আমাদের ফ্লাইটের টিকিট ছিল 2 দিন পর। মানে আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির
20 তারিখে, আর আমাদের আসার টিকিট ছিল ফেব্রুয়ারির 26 তারিখে, কিন্তু আমাদেরকে আনফর্চুনেটলি 24 তারিখেই ব্যাক করতে হচ্ছে, এবং সেটা ট্রেনে। তার কারণ হচ্ছে আমাদের ওইদিকে আর কি মানে কিছু কাজ পড়ে গেছে অনির্বাণের হঠাৎ করেই, তো ওই জন্য আমাদেরকে চলে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ইমিডিয়েটলি আমাদেরকে টিকিট কাটতে হলো ট্রেনের, কারণ সেই টাইমে আমরা ফ্লাইটের টিকিট পাইনি, না হলে হয়তো আমরা আরও আগে আসতে পারতাম, কারণ ও চাইছিল যে জলদি জলদি ফিরতে। তো যাই হোক, ট্রেনটা পেয়ে গেলাম। তো ট্রেন এই যে আমাদের, হ্যাঁ আমরা একদম মানে টাইমে ঢুকেছি, ট্রেন দাঁড়িয়েছিল, তো ওই জন্য অনির্বাণ ছুটছে। তার কারণ হচ্ছে আমাদের একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে, তো তার জন্য ও ছুটছে, জলদি ট্রেনে আর কি ঢুকতে হবে। তো আমরা ট্রেনে এই যে বসতে জায়গা পেয়ে গেছি, আর ট্রেনটা কিন্তু খুবই ভালো ছিল, আর বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন ছিল। তো চলো, এটা আমাদের ডিরেক্ট নামাবে কোথায়, হ্যাঁ বর্ধমানে, না সরি কাটোয়াতে। তো কাটোয়া থেকে আবার আমরা বর্ধমান যাব, দেন ওখান থেকে আমরা আবার বাড়ি যাব। তো বেশ একটা হেকটিক ব্যাপার আছে। তো রাত্রেবেলায় আমরা কি করলাম বলো তো, মুড়ি খেয়ে নিলাম, আর একটা দোকান থেকে আমরা পেঁয়াজি এনে রেখেছিলাম, তো আজকে আমরা মুড়ি দিয়েই চালিয়ে নিলাম রাতটা। তার কারণ হচ্ছে আজ আর কিছু খাবো না, হেভি খাবার। তো চলো, আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বাড়ি ফিরছি এখন, আমরা বাড়ি যাচ্ছি। আর একটি ছেলে এখনো ব্রাশ করেনি, তার ব্রাশ করাতেই যত রাজ্যের প্রবলেম, তার ব্রাশ করতে গেলেই ব্রাশ হারিয়ে যায়। ব্রাশটা করো। তো ট্রেনে এরকম জানলার পাশে বসে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। আর এই দিকের এই যে মানে সাইড লোয়ার আর সাইড আপারের যে সিটগুলো থাকে না, এইগুলো আমার খুব ভালো লাগে, কারণ এখানে বসে বসে ট্রেনের একটা সুন্দর ভিউ এনজয় করতে করতে যাওয়া যায়। তো ওই জন্য স্পেশালি ভালো লাগে। আর সকাল সকাল উঠে এই যে ভিউটা, এটার যে কি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বসে সাইডে এরকম চা খাওয়ার মজাই আলাদা। তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে ভিউটা। আমার মনে আছে আমি যখন সিকিম গিয়েছিলাম বেড়াতে 2022-তে, তো তখন এরকম আমাদের এরকমই শীতটা পড়েছিল, আর এই রকমই আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আজ আমরা যেই শিলিগুড়ি দিয়ে ক্রস করে যাচ্ছি সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো বেশ ভালো লাগে মালদার ওপর দিয়ে এরকম একটা ভিউ এনজয় করতে করতে যেতে। আর তারপর অনির্বাণ রুটি আর আলুর তরকারি কিনে নিল, একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম এটা। আর চলো এটা খেতে খেতে যাই। আর এখন আমরা মালদা দিয়ে যাচ্ছি, আর মালদার এই যে এত সুন্দর সুন্দর আম গাছ দেখতে দেখতে যাচ্ছি। আমি ভাবছি যে মালদায় কত আম গাছ, পুরো আমের বাগান। এই যে ভিউটা, এই ভিউটা মানে কি বলবো তোমাদেরকে, মানে তোমরা জানি না কার কার এরকম সাইডে বসে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে যেতে ভালো লাগে। আর সেদিনটা কি বলো তো, সেদিনটা মেঘলা মেঘলা একটা দিন ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা দিনটা ছিল, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমাদের নামার টাইম হয়ে গেছে, আমরা নেমে গেছি কাটোয়া স্টেশনে। তো কাটোয়া আমি এর আগে কোনো দিনও আসিনি, তো ওই জন্য আর কি আমি দেখছি কাটোয়ার নামটা শুনেছি কিন্তু আসা হয়নি, এই সাইডে আসাই হয়নি আমাদের সত্যি কথা বলতে। আর এই যে মিস্টার এ আমাদের গাড়িকে ফোন করছে, বর্ধমান থেকে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে যাবে। আমরা বহু বছর পরে রিস্কায় চাপলাম, কারণ প্যাটেল রিস্কা, কারণ আমাদের সাইডে দেখতেই পাওয়া যায় না প্যাটেল রিস্কা, সত্যি পাওয়া যায় না। আমাদের সাইডে টোটো অটো এসবই পাওয়া যায়, কিন্তু প্যাটেল রিস্কা পাওয়া যায় না। এখানে আমি দেখছিলাম যে প্যাটেল রিস্কা, এটা হচ্ছে কাটোয়া, বর্ধমানের কাটোয়া। এখান থেকে আমরা বর্ধমান যাব, দেন ওখান থেকে আমরা গাড়ি করে বাড়ি যাব। জার্নিটা আজকে আমাদের খুবই কষ্টদায়ক হলো, হেকটিক প্রচণ্ড, মানে গেল প্রচণ্ড টেনশনের মধ্য দিয়েও যাচ্ছে মিস্টার অনির্বাণ, কারণ আমাদের দিকে সিএম আসবে, তো তার জন্য ওর প্রচুর চাপ মাথায়। চলো চাপ নিয়ে বাড়ি যাওয়া যাক। আর মুখের অবস্থা দেখো, মুখ শরীর একদম অবস্থা খারাপ, বলছি না তোমাদেরকে, এনার মুখের অবস্থা দেখো।
তো কাটোয়া থেকে বর্ধমান আসছিলাম আমরা, আর মাঝ রাস্তাতে আমাদের কিন্তু বাসটা খারাপ হয়ে গেছিলো। এটা সত্যি কথা বলতে খুবই একটা খারাপজনক ব্যাপার, মানে অনির্বাণের একটা তাড়া ছিল যে জলদি জলদি বাড়ি ফেরা, আর সেই মুহূর্তে এরকম একটা মানে হয়ে গেল। মানে অনির্বাণের মানে কি বলতো, আজও ফিরে আজকেই ও কাজে যাবে এরকম একটা ব্যাপার ছিল কি, বিকেলের মধ্যে ফিরে তারপরে তো তার মধ্যে বাসটা খারাপ হয়ে গেল বলে খুবই খারাপ লাগছে। আর আমার ট্রলিটা ফেলে দিল বলে আমার আরও আশ্চর্য লাগছে, ওটা আমার প্রিয় ট্রলি। তো যাই হোক, ফাইনালি আমাদের গাড়িটা আমাদের লোকেশন দেখে পরে সেই লোকেশনে চলে এলো, আর এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের বাড়ি। সত্যি আজকের দিনটা সারা জীবন মনে থাকবে, কারণ হচ্ছে আমরা এত হয়রানি হয়েছি কালকের থেকে, কি বলবো তোমাদের। ওই সিটটা ভালো ছিল ঠিকই আছে, কিন্তু আমাদের কি বলো তো একদম বাথরুমের পাশেই ওই সিটটা ছিল, তো ওই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, রাতে একটু প্রবলেম হয়েছে, সকাল দিকটা না হলেও হয়েছে একটু প্রবলেম। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আরেকটা ব্যাপার হচ্ছে ট্রেনে এমনিতেও ঘুমটুম হয় না, তো ওই জন্য একটা টায়ার্ডনেস থাকেই। আর আমাদের বিয়ের ধকলটাও কিছুদিন আগে গেছে, তো সব মিলিয়ে এখন আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। তো চলো, গাড়িতে তো আমরা চেপে গেছি, কিন্তু পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে, মানে আমাদেরকে কিছু খাবার খেতে হবে। আমরা কিছু খাইনি সকাল থেকে, সেভাবে একটা ভারী খাবার কিছুই খাওয়া হয়নি। সেই তো দেখলে সকালে রুটি খেয়েছি, আর এখন ঘড়িতে বিকেল 4টে বাজছে, কিছুই খাইনি। তো চলো কোথাও একটা খেতে হবে, তো সেটা আমি ওকে বলছিলাম। ফাইনালি বাড়ি যাচ্ছি, বাস খারাপ, ট্রেন খারাপ, সব কিছু খারাপ, তারপর বাড়ি যাচ্ছি। অনেক প্রচুর টাকা লস হয়ে গেছে, প্রচুর টাকা। আর জানো তো ফ্রেন্ডস, ট্রেনটাও আমাদের 2 ঘন্টা লেট ছিল, যেটা তোমাদের আগে বলা হয়নি, তো ওই জন্য আমাদের আরও বিশেষ করে মেজাজটা খারাপ হয়ে গেছে। কিন্তু মেজাজ খারাপ থাকলেও আমরা বর্ধমান আর সোনামুখী যাওয়া যে রোডটা, সেই রোডে আমরা এরকম একটা ছোট্ট একটা ধাবার মতো স্টাইলে, মানে পার্ক আছে প্লাস এটা একটা রেস্টুরেন্ট, সরি ধাবা বলবো না, রেস্টুরেন্ট। তো এখানে আমরা নেমে পড়েছি। রেস্টুরেন্টটার নামটা আই থিঙ্ক বনলতা কিছু একটা, চলো মানে তোমাদেরকে পরে বলছি যে এটা এই রিসোর্টটার নাম কি তোমাদেরকে আমি পরে বলছি। কিন্তু রিসোর্টটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকটা ঠিক বনলতা টাইপের, মানে জয়পুরে বনলতা আছে তোমরা জানো, বিষ্ণুপুর জয়পুর বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তো ওখানে একটা বনলতা রিসোর্ট আছে, ঠিক অনেকটা আমার ওই রকম টাইপেরই লাগলো। চেয়ারগুলো বা রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা, তো সেটা দেখে এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে দেখলাম, বা ছোটোখাটো এরকম শ্যুট, এরকম বোটিং। তো বেশ ভালো সুন্দর জায়গাটা, মানে একান্তে এসে বসে থাকা বা মন খারাপ হলে থাকলে মানে মন ভালো করে দেওয়ার মতো একটা সুন্দর জায়গা। তা এখন সানসেট হচ্ছিল, আর সানসেট দেখতে তো আমার খুবই ভালো লাগে, তো সেটাই দেখছিলাম যে বেশ ভালো লাগছিল। অনির্বাণ তো একটা জায়গায় বসেছিল, এতটাই টায়ার্ড ছিল, আমিও টায়ার্ড ছিলাম, কিন্তু এই জায়গাটায় এসে আর একভাবে বসে থাকতে পারলাম না। মনে হলো যে ঠিক আছে চলো চারপাশটা একটু ঘুরে দেখি। আর এই ফুলগুলো দেখে তো আরও বেশি ভালো লাগছিল, বিশ্বাস করো ফ্রেন্ডস, খুব ভালো লাগছিল। ডালিয়া ফুল যে কত দিন মানে আমি ঘরে লাগাইনি, মানে আমি মনে হয় শেষ কোভিডের সময়তেই ডালিয়া গাছ লাগিয়েছিলাম বাড়িতে, তারপর থেকে লাগানোই হয়নি। এবছর তো প্রায় বিয়ের ওই সব কিছু গোছানো বাগানো করতে করতে আর হয়েই ওঠেনি, তো তার জন্য সেগুলোই দেখছিলাম। তো চলো খেয়ে নেওয়া যাক। আমাদের খাবারটা কিন্তু এখানে দিতে খুব লেট করেছে, তো এখানে সার্ভিসটা কিন্তু আমার খুব একটা বেশ ভালো লাগেনি, তো ওই জন্য অনির্বাণ একটু বিরক্তিও হচ্ছিল, কিন্তু জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো চলো, অনেক কষ্টাকষ্টি করে শেষ পর্যন্ত আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে চিকেন পাকোড়া, এটা হচ্ছে আমাদের স্টার্টারে নিয়েছিলাম। আর মেন কোর্সে আমরা পনিরের একটা সবজি আর পনির বাটার মশলা আর নান নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে এখানে চিকেন পকোড়াটাও কিন্তু বনলতা রেস্টুরেন্টের মতনই আমার খেতে লেগেছে, পুরো সেম স্টাইলে বানানো। আমি জানি না ওই রেস্টুরেন্টটাকেই মানে অবিকল করে বা ওটার থেকে নিয়ে এরকমভাবে ওই স্ট্রাকচারেই বানানো কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার কিছু কিছু জিনিস ওরকম লিখেছে। সরি, নান না, আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি। তো বাটার নান দিয়ে এই বাটার পনির দিয়ে তন্দুরি রুটিটা কিন্তু হেভি লাগছিল। দেখছো, সব উল্টো পাল্টা বলে ফেলছি আজকে। তো চলো এটা খেয়ে নিই, খুব সুন্দর বানিয়েছিল। তো দেন তারপরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি, আর খুবই টায়ার্ড বলছি, তো ভালো লাগছে না একদমই।
মনে হচ্ছে কত জলদি বাড়ি যাব আর ফ্রেশ হয়ে বিছানায় শোবো, এরকম একটা ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখানে ভিডিওটা এন্ড করছি। এটাই হচ্ছে আমাদের ফেরার জার্নির একটা ছোট ব্লগ। দেখলে তো কত কষ্ট, মানে আজকে ভোর করতে হলো। আজকের জার্নিটা মানে সারা জীবন মনে থাকবে এরকম একটা ব্যাপার। বাস খারাপ হলো, ট্রেন ছিল না, আসলে দুদিন আগে